বেশ কিছুদিন যাবৎ অনেকগুলো মেডিকেল সমস্যা ফেস করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রাইভেটভাবে অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয় না। মেইন রোগটাই কেউ ধরতে পারে না। অনেকের পরামর্শে এবার আসলাম সরকারি হাসপাতালে ডক্টর দেখাইতে। সরকারি ডক্টর দেখাইতে আসলে টাকা বাঁচে ঠিকই, কিন্তু সময় বাঁচানো সম্ভব হয় না। তো আমি 10 টাকা দিয়ে 2টা টিকিট করে নিয়েছি। যেটা মেইন সমস্যা আর একটা সমস্যা যেটা অ্যালার্জি সমস্যা, 2টা ডক্টর দেখাইতে পারবো একসঙ্গে। এই ভেবে 2টা টিকিট করে নিলাম। এখন লোকাল ডক্টর দিয়ে দেখাবো। লোকাল ডক্টর আমাকে 2টা টেস্ট দেয়। আর এই লোকাল ডক্টরটা ছিল মহিলা, যার বিহেভিয়ার আমার একদমই ভালো লাগেনি। ডক্টরের ব্যবহার হবে নরম কোমলীয়। পরে আর্মি পার্সন ওয়ার্ড মাস্টারের সহযোগিতায় আমি আরেকজন ডক্টরকে প্রেফার করি এবং তিনি রেফার করার কারণে ডক্টর আমাকে খুব দ্রুত দেখে এবং আমি 2টা রিপোর্ট সহ ডক্টরের কাছে সাবমিট করি। এখন আসি আমার মেইন সমস্যাটা কোথায়। আমার গোসল করতে গেলে অনেক বেশি ঠান্ডা লাগে এবং আমার বেশি সময় পানি ধরলে আমার হাত পা সিটকি হয়ে যায়। হাত পায়ে শিরায় শিরায় মনে হয় শিশির করতেছে। প্রথম দিন যে 2টা টেস্ট মহিলা ডক্টর মানে লোকাল মহিলা ডক্টর দিয়েছিল, ওই 2টা টেস্টের রিপোর্ট সহ আমি ডক্টরের কাছে নিয়ে দেখাইলে ডক্টর আমাকে জানায় আমার শরীরে রক্তের ঘাটতি মানে রক্তশূন্যতা যেটাকে আমরা বলি এবং আয়রনের অভাব। ও বলে রাখি আমি টেস্ট 2টা এই সরকারি হাসপাতাল থেকেই করিয়ে নিয়েছিলাম। আর আমি ডক্টরকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম আমার টেস্টের রিপোর্ট কি। তো ডক্টর বলতেছিল সে পেয়েছে রক্তশূন্যতা এবং আমার শরীরে আয়রনের ঘাটতি। এখন পরের স্টেপে যেতে হলে আরও 4টা টেস্ট ডক্টর আমাকে দিয়ে দেয় এবং কিছু মেডিসিন সাজেস্ট করে, সেগুলো আমাকে খেতে বলে। এর সঙ্গে আমি আরেকটা টিকিট যেহেতু করে রেখেছি অ্যালার্জির দেখানোর জন্য, এটা শেষ করে ডক্টরের পরামর্শ শুনে আমি চলে যাই সরাসরি অ্যালার্জির ডক্টরের কাছে এবং উনিও আমাকে একটা টেস্ট দেয়। ওই টেস্টটাও আমি এই সরকারি হাসপাতাল থেকেই করাই নিই এবং আমার অ্যালার্জির পরিমাণও অনেক বেশি, সেটাই ডক্টর আমাকে জানায়। তো সরকারি ডক্টর হিসেবে উনি অনেক সময় ধরে আমাকে গাইডলাইন দিচ্ছিলেন। এক কথায় প্রাইভেটভাবে আমরা যে ডক্টরগুলো দেখাই ঠিক সেভাবে আমাকে গাইড করতেছিলেন। এখন আসি আমার মেইন সমস্যার কথায়। প্রথমে ভেবেছিলাম এটা একটা থাইরয়েড সমস্যা। আমার গলার ঠিক নালির এখানে অনেক বেশি পেইন হয় এবং মনে হয় কিছু একটা ঝুলে আছে, কিছু একটা বেঁধে আছে এবং অনেক বেশি পেইন করে, হার্টবিট ফাস্ট হয়ে যায়। কিছুদিন পর পর গলার 2 পাশে একটু ফুলে যায়। নাপা খেলে বেশ কিছুদিন ভালো থাকে, আবার পরে যা তাই হয়ে যায়। এরপরে মনে হলো যে না, ডক্টর দেখানো উচিত। প্রাইভেটভাবে ইবনে সিনাতে আমি 2জন ডক্টরকে দেখিয়েছিলাম, তারা জানায় আমার ডিপ্রেশন সমস্যা। পরে আর ডক্টর দেখানোর সাহস পাইনি বা ভরসা পাইনি। এখন সমস্যাগুলো একটু জটিল মনে হলে ডক্টর দেখানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু ফার্স্ট স্টেপে যে 2-3টা টেস্ট করিয়েছি এই 2 ডক্টর দেখানো মিলায়ে আমার 2 হাতে 3-4টা ইঞ্জেকশনের ফুটা করা হয়েছিল। এগুলো অনেক কষ্ট দেয় আমাকে। 2 হাত ফুলে গেছিল পুরা। সবাই আমার জন্য দোয়া করবেন।